একটা ছোট্ট গ্রামে ছিল একটি ছেলে যার নাম ছিল আরিফ। আরিফ ছিল খুব চঞ্চল এবং দুষ্টু। তার মধ্যে একটাই খারাপ অভ্যাস ছিল, সে মিথ্যে কথা বলতো। মিথ্যে বলা ছিল তার কাছে মজা করার একটা উপায়। গ্রামের মানুষ তাকে ভালোবাসলেও তার মিথ্যাচারণের কারণে অনেকে তাকে বিশ্বাস করত না। গ্রামের পাশেই ছিল একটা বড় জঙ্গল। সেই জঙ্গলে মাঝে মাঝে বাঘ আসত। গ্রামের মানুষ বাঘের ভয় পেত, তাই সবসময় সতর্ক থাকত। একদিন আরিফ ভাবল গ্রামের মানুষকে একটু ভয় দেখানো যাক। সে ছুটে এসে চিৎকার করে বলল, বাঘ, বাঘ, বাঘ এসেছে। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে তার দিকে ছুটে এলো, কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই। সবাই বুঝতে পারল যে আরিফ মিথ্যে বলেছে। আরিফ হাসতে হাসতে বলল, মিথ্যা কথা বলেছি, কি মজা পেয়েছি কে। গ্রামের মানুষরা রাগ করলেও কিছু বলেনি, কারণ আরিফ ছোট ছিল। কিন্তু তারা সতর্ক থাকল, কারণ আরিফ যে মিথ্যে কথা বলতে পারে তা তারা জানল। কয়েকদিন পর আরিফ আবার সেই একই কাজ করল। এবারও গ্রামের লোকজন তার কথায় বিশ্বাস করে ছুটে এলো, কিন্তু আবারও তারা বাঘের কোনো চিহ্ন পেল না। সবাই খুব রাগান্বিত হল। এক বৃদ্ধ বলল, যদি সত্যি বাঘ আসে তখন কেউ তোমার কথা বিশ্বাস করবে না। এই ঘটনার কয়েকদিন পর আরিফ সত্যিই বনের পাশে খেলছিল এবং হঠাৎ একটা বাঘ দেখতে পেল। বাঘটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। আরিফ ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, বাঘ, বাঘ, বাঁচাও। কিন্তু গ্রামের কেউ তার চিৎকার শুনে আসতে চাইল না। তারা ভাবল আরিফ আবার মিথ্যে বলছে। সে অনেকক্ষণ চিৎকার করল, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। শেষ পর্যন্ত বাঘটা তার উপর আক্রমণ করল। কিছুক্ষণ পর গ্রামের একজন লোক জঙ্গলের পাশে গেলে আরিফকে আহত অবস্থায় দেখতে পেল। সে দ্রুত বাকি মানুষদের ডেকে নিয়ে এলো এবং সবাই মিলে বাঘটাকে তাড়াল। শিক্ষণীয় কথা, এই গল্প থেকে আমরা শিখি মিথ্যাচারণ কখনোই ভালো ফল দেয় না। একবার মিথ্যে বলে বিশ্বাস হারালে সত্য বললেও তা কেউ বিশ্বাস করতে চায় না। সত্যের শক্তিই সবচেয়ে মূল্যবান এবং এটি মানুষকে সম্মানের যোগ্য করে তোলে।